আমরা জানি মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 60 দিন বাকি, এবং সেই 60 দিনের মধ্যে আমাদের কিন্তু পুরোটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে, পুরো সিলেবাস গুলো, পুরো সাবজেক্ট গুলো, যাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক থেকে যে কোনো কোশ্চেন আমরা কিন্তু ইজিলি পরীক্ষার খাতায় লিখে আসতে পারি। তো এটা করার জন্য আমাদের সিম্পল কিছু রুটিন, কিছু অভ্যাস নিজেদের পার ডে পড়ার রুটিনে ইনক্লুড করতে হবে, আর কিছুই না। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম রাজীব মন্ডল, আমি চেঙ্গাইলে ছোট্ট একটা কোচিং চালাই, যেখানে আমি 4টে সাবজেক্ট দেখাই তোমাদের মাধ্যমিকের। সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি আর হিস্ট্রি। তো তোমাদের ইউটিউবে আমি শুধুমাত্র এবছরের জন্য ইংলিশটা গোটাটা কমপ্লিট করানোর চেষ্টা করব। বাকি সাবজেক্ট গুলোতে তোমার যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কোনো ভিডিও বানাতে পারি। আর না হলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে একটা ডিএম করে দিও, তোমাদের আমি একটা গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো তোমাদের প্রবলেম হবে তার সাজেশন, সেগুলো কিভাবে কমপ্লিট করবে সেগুলো আমি বলে দিতে পারি। বাট ইউটিউবে শুধুমাত্র আমি ইংলিশের ভিডিওগুলো আপলোড করব। যাই হোক, আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা প্রিপারেশন করবো মাত্র 60 দিনে মাধ্যমিকের জন্য। দেখো, মাধ্যমিকে প্রিপেয়ার করার আহামরি কোনো সূত্র হয় না। তবে হ্যাঁ, আশা করছি টেস্ট পরীক্ষা যখন হয়ে গেছে, তারপরেও 1 সপ্তাহ চলে গেছে, তোমাদের মোটামুটি সিলেবাস শেষ। কিছু কিছু টপিক হয়তো তোমাদের আটকাচ্ছে, আমি বুঝতে পারছি, সেইগুলোও ইজিলি হয়ে যাওয়া সম্ভব। কিন্তু এটা তোমরা কিভাবে করবে দেখো, তোমার যদি টেস্ট পেপার কেনার সামর্থ্য থাকে তাহলে তোমরা টেস্ট পেপার কিনে নিতে পারো। না হলে তোমরা অনলাইনে টেস্ট পেপার খুঁজলে পেয়ে যাবে। বা তোমরা যদি চাও যে আমি তোমাদের টেস্ট পেপার দিয়ে দিই, সেগুলো তোমরা আমাকে ডিএম করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো বললাম, ওখানে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু পার্সোনালি পিডিএফ পাঠিয়ে দেবো টেস্ট পেপারের। ওখান থেকে তোমরা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবে। বড় কোশ্চেনের জন্য আমি বলবো আপাতত যেহেতু আমাদের কাছে টাইম আছে, তো আমরা ওভাবে সাজেশনের পেছনে না ছুটে আমরা টপিক ওয়াইজ পড়তে কিন্তু এখনো পারবো, প্রত্যেকটা সাবজেক্টের বলছি আমি। যেমন ধরো ইংলিশের বললে আমরা প্রত্যেকটা পার ডে বসে একটা করে সিলেবাস, একটা করে যে চ্যাপ্টার আছে পুরো বঙ্গানুবাদ সহ পড়ে, সেটা কবি পরিচিতি পড়ে, তা থেকে ছোট ছোট কোশ্চেন নিজে থেকে বানিয়ে, বা স্যার যার কাছে আমরা পড়াশোনা করি বা আমিও যেমন দিয়ে দেবো, সেই কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করতে পারি। যে রাইটিং গুলো বইতে আছে প্রত্যেকটা কমপ্লিট করব। ওই টাইপের আরো দু একটা করে গ্রামার বই থেকে বা ইন্টারনেট থেকে খুঁজে সেগুলোকে প্র্যাকটিস করবো। এভাবে কিন্তু পার ডে আমরা করতে পারি ইংলিশটা। সেকেন্ড, আমরা যদি বেঙ্গলি ধরি, সেগুলো আমরা প্রত্যেকটা গল্প ভালো করে পড়ে তার উৎস, তার কবি পরিচিতি, তার বিষয় সংক্ষেপ, এগুলো আস্তে আস্তে পড়ে আমরা কমপ্লিট করতে পারি। ইতিহাসের একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে এক একটা টপিক আমরা এক এক দিনে শেষ করতে পারি। যদি মনে হয় এক এক দিনে টপিক করলে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাহলে আমরা একদিনে কিন্তু একটা করে চ্যাপ্টারও পড়তে পারি, যেটা সম্ভব। বাট হ্যাঁ, সকলের জন্য না, তোমরা চাইলে একটা চ্যাপ্টারকে 2-3 ভাগে ভাগ করেও পড়তে পারো। জিওগ্রাফিও সেম, একটা টপিক একদিনে শেষ করতে তোমরা পারো। এবং এটা কতদিন পর্যন্ত পারো? এটা 1 মাস পর্যন্ত পারো। হ্যাঁ, এটা 1 মাস পর্যন্ত পারো। এবং বাকি যে 1 মাস থাকবে, ওই 1 মাসে কিন্তু তোমরা টোটালি জাস্ট প্র্যাকটিস করবে কোশ্চেন আনসার, আর মানে আনসার লেখার প্র্যাকটিস করবে, টাইমে লেখার প্র্যাকটিস করবে, এভাবে করতে পারো। তাহলে তোমাদের 60 দিনটাকে দুভাগে ভাগ করতে হবে। 30 দিন আমরা পুরো সিলেবাসটাকে একবার রিক্যাপ করে নেবো, একবার ভালো করে শেষ করে নেবো আর একবার। আর সেকেন্ড 30 দিনে আমরা জাস্ট প্র্যাকটিস করবো, এভাবে তোমরা করতে পারো। আরেকটা অপশন কি আছে? আরেকটা অপশন এটা আছে, ধরো আজকে আমি হিস্ট্রির একটা চ্যাপ্টার পুরো শেষ করলাম, এবং আজকে একটা চ্যাপ্টার শেষ করার পরে কালকে ওই চ্যাপ্টার দিয়ে একটা এক্সাম দিলাম। কিভাবে দেবো এক্সামটা? আমরা সিম্পলি গুগলে সার্চ করতে পারি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাধ্যমিকের, সেটা জোগাড় করলাম, এবং ইতিহাসের সেটা একবার আমি দিয়ে দেখলাম যে কতগুলো কোশ্চেন আমি পারছি। তাহলে কি হবে, আমার মাথায় একটা আইডিয়া থাকবে যে মাধ্যমিকে যেই লেভেলের কোশ্চেন পড়ে ওই লেভেলের কোশ্চেন কিন্তু আমি পারছি। আর যদি না পারি, তাহলে কোথায় আমার উইক পয়েন্ট সেটা আমি বুঝতে পারবো। কিন্তু এইভাবে তোমরা একটা করতে পারো। আরেকটা পদ্ধতি কি হয়, তোমরা গুগল থেকে বা কোথাও থেকে মাধ্যমিকের বিগত 10 বছর বা বিগত 8 বছরের কোশ্চেন পেপার ডাউনলোড করো, এবং সেইগুলো এখন থেকে বসে সলভ করার চেষ্টা করো পার ডে একটা একটা করে। তাহলে কি হবে, তোমার মাথায় একটা আইডিয়া আসবে যে মাধ্যমিকের কোন লেভেলের কোশ্চেন পড়ে, ওই লেভেলের কোশ্চেন তুমি এখন পারছো কিনা, আর না পারলে সেই জায়গাগুলো তুমি কাজ করবে। আমি বলছি না কোনো মতেই যে ওই কোশ্চেন সেম সেম পড়বে না, বাট হ্যাঁ, ওই টপিক গুলো ইম্পর্টেন্ট হতে পারে। যেই আগের বছর হয়তো যেই টপিক থেকে বড় কোশ্চেন পড়েছে, সেই টপিক থেকে একটা এমসিকিউ তোমাদের হয়তো পড়লো। এই জন্য আমি বারবার সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরও বলি, যে তোরা যখন পড়ছিস সাজেশনের পেছনে একদম ছুটিস না, বইটাকে কমপ্লিট করার চেষ্টা কর, বা একটা টপিকটাকে জানার চেষ্টা কর। তাহলে কিন্তু ওই জায়গা থেকে যে কোনো কোশ্চেন পড়লে তুমি পারবে। আর যদি ওখান থেকে কোশ্চেন নাও পড়ে, ওর আশেপাশে বা ওই টপিক রিলেটেড কোনো যদি কোশ্চেন পড়ে, তাও কিন্তু তোমরা পারবে। এই কয়েকটা পদ্ধতি আছে যেগুলো তোমরা ফলো করলে আশা করি তোমাদের মাধ্যমিকের সিলেবাসটা ভালো করে শেষ হবে, আর প্রিপারেশনটা তোমরা ভালো করে স্ট্রাকচার ওয়াইজ করতে পারবে। কোনো যদি ডাউট থাকে
সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও তোমরা করতে পারো। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু ইংরাজির একদম গোড়া থেকে একদম শেষ পর্যন্ত পুরো প্রিপারেশন আমি এই চ্যানেলের মধ্যে করিয়ে দেব। তাই সেটা যদি তোমাদের কাজে লাগে, তোমাদের যদি মনে হয় সেগুলো তোমাদের ভিডিওগুলো কাজে লাগবে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নাও। আর ডিএমএ জানাতে ভুলো না তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কোন সাবজেক্টটায় সব থেকে বেশি সমস্যা, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না।